পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির আমলান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির আমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। অন্তরে ভয় থাকবে কা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর একজন বান্দা নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা। ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি বৃষ্টি জমিনে পড়ার কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। এই নামাজি মানুষটা মসজিদে শাহ নামাজের জন্য রওনা হয়ে যায়। এবার যখন ঘর থেকে বের হয়েছেন, পিছলাকে পড়ে গেছে, পিছলাকে পড়ে গেছে। এবার জামা কাপড় গুলো ময়লা হয়ে গেছে, আবার ঘরের মধ্যে গেছে। ও জামগড়ার যুবক ভাইয়েরা শোনো, এবার কাপড়গুলো পাল্টায়া আবার মসজিদের দিকে রওনা হয়ে গেছে। কয়বার হয়েছে? দুইবার আবার গেছে। আবার জামা কাপড় পাল্টায়া নামাজে যায়। হঠাৎ করে সামনে তাকায় দেখে একজন মানুষ হারিকেন নিয়া দাঁড়ায় আছে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, দুইবার পিছলা খেয়ে পড়ে যাওয়ার পরেও মসজিদে যাবে নাই, নিয়ত করে নাই। কারণ তার ইরাদা, ইচ্ছা, সে যত কিছুই হোক না কেন আল্লাহর ঘরে গিয়া নামাজ আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াবাসীরা, হারিকেন নিয়া একজন মানুষ তাকে মসজিদ পর্যন্ত আগায়া দিল। এবার মসজিদ পর্যন্ত আগায়া দেওয়ার পরে ওই মানুষটা আবার ব্যাগে আসে। এবার যেই মানুষটা নামাজে গেল, মানুষটা জিজ্ঞাসা করে, ভাই আপনি আমারে মসজিদ পর্যন্ত হারিকেন দিয়ে আগায়া দিয়ে গেলেন, আমি নামাজ পড়বো তাই তো আগায়া দিয়ে গেলেন, তো আপনার কি নামাজ লাগবে না? কথা কয় না, ঠিক কিনা বলেন? এখন বলতেছে আমি নামাজ পড়ি না। কি কয়? নামাজ পড়েন না মানে তার মানে হিন্দু না খ্রিস্টান না, কি এটা বলা লাগবে? যদি অন্য ধর্মের হন তো কোনো সমস্যা নাই, তো পরিচয় দেওয়া লাগবে আপনি হিন্দু না মুসলমান। আপনি হিন্দু না মুসলমান বলেন। এখন বলতে যে আমি হিন্দু না মুসলমানও না। কি কয়? যেটা মাইয়াও না পোলাও না, ওটা কি? তো বলতে যে তুমি হিন্দু না মুসলমানও না, তো কি বলে? আমি ইবলিস। কি কয়? আমি ইবলিস, আমি শয়তান। তো শয়তানের কাম তো নামাজে বাধা দেওয়া। তাইলে পরে তুমি কেন হারিকেন দিয়া আমাকে মসজিদ পর্যন্ত আগায়া দিলা? এবার শয়তান বলে, ভাই মসজিদে যখন যাওয়ার জন্য বের হয়েছিলাম আমি তো ওইটাই করিয়া তোমাকে পিছলা খাওয়ায়া ফালায়া দিছিলাম। প্রথমবার যখন ফালায়া দিলাম ভাবলাম তুমি মসজিদে যাইবা না। তুমি যখন মসজিদে যাওয়ার জন্য ঘরে গিয়ে আবার যখন তোমার কাপড় পাল্টাইছো, আমার আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আবার যখন তুমি মসজিদের দিকে রওনা হয়ে গেছো, আমি আবার তোমাকে বিছনা খাওয়ায়া ফালাইয়া দিয়েছিলাম। আবার যখন তুমি মসজিদে যাওয়ার জন্য জামা কাপড় পাল্টে আবার বের হয়েছো, আমার আল্লাহ তোমার পরিবারের সবার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। একটু মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার।
এবার শয়তান ডেকে বলেন, এরপরে যখন আবার আমি ফেলাইয়া দিলাম, তো দ্বিতীয়বারের বেলায় তোমার পরিবারের সবার গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তুমি দ্বিতীয়বার আবার পোশাক পাল্টাইয়া যখন মসজিদের দিকে রওনা হয়ে গেছো, আমি চিন্তা করলাম আবার যদি ফালায়া দেই তাহলে আমার মন সাক্ষী দেয় এই এলাকার সমস্ত মানুষের গুনাহগুলো ক্ষমা হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। এই জন্য শয়তান বলতেছে যে ক্ষমা যতটুকু হয়েছে ততটুকুই থাক, আমি হারিকেন দিয়া আগায়া দিয়া গেলাম যাতে এলাকার মানুষের গুনাহগুলো মাফ না হয়। নাউজুবিল্লাহ। শয়তান কিন্তু আপনাকে সব সময় ধোঁকা দেবে। হয়তোবা সরাসরি ধোঁকা দেবে, নতুবা নেক্সট শুরুতে ধোঁকা দেবে। কথা কোন ঠিক কিনা? শয়তান সব সময় আল্লাহকে এবং বান্দাকে সব সময় দূরে রাখার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান বাবাজির আমার, শয়তান অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিবে ভালো কাজ থেকে দূরে সরানোর জন্য, খারাপ কাজ করার জন্য। শয়তানের দোকানে পড়িয়া আপনি যদি গুনায় লিপ্ত হয়ে যান, শয়তান খুশি হয়ে যাবে। আর যদি গুনার থেকে নিজেকে বাঁচায় রাখতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহর কোন গোলাম যদি শয়তানকে নারাজ করিয়া আল্লাহকে যদি রাজি করতে পারে, আমার আল্লাহ বান্দাকে মাফ করে দিয়া বান্দাকে জান্নাতের মেহমান বানায়া নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করেছে, আমি আল্লাহর জন্য ইবাদত করেছে, ইবাদত দিয়া জীবন যে সাজায় আছে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস উপঢৌকন হিসেবে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, আমার বয়ানের অংশ হলো দুইটা। কয়টা? বলেন বলেন কয়টা? এক নাম্বার, মায়ের আপনাদের জন্য যে আমরা পর্দার সহিত চলবো, পর্দা দিয়া জীবন গর্ব ইনশাআল্লাহ। আমাদের মায়েরা পর্দা করেন, এর জন্য দায়ী কিন্তু আমরাই। কথা কোন ঠিক কিনা? আমরা, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমরা যারা বড় ভাই আমার বোন, আমরা যারা বড় ছেলে আমার মা, চার জায়গায় পুরুষরা দায়িত্বশীল, আমাদের অধীনস্থ মায়েদেরকে পর্দায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহর ইবাদত দিয়া, নবীর সুন্নাত দিয়া আমরা আমাদের জীবনকে প্যাকেট করে পরিচালিত হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। চুপ থাকা এটা অনেক বড় দামি সম্পদ। আমাদের এক বুজুর্গ নবীজির হাদিস যখন পড়ছেন যে মান সমাতা নাজা, চুপ থাকলে নাজাত পায়। চুপ থাকলে কি পায়? তো এবার এই হাদিসের উপরে আমল করতে গিয়া আশ্চর্য হবেন, 40 বছর দুনিয়াবি কথা বলে নাই। সুবহানাল্লাহ। কালকে কইেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর জবান দিয়ে কথা বলে নাই। আজব ব্যাপার। এই লোকের ইন্তেকাল হয়ে গেল। আমাদের আরাক আকাবেরি ওনাকে স্বপ্নে দেখেছেন, উনি এই ঘটনা বর্ণনা করেন। এবার ফেরেশতা আসছে সওয়াল জবাব করতে, এসে জিজ্ঞাসা করে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নেতা কে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার মুনকার নাকির যখন তাকে সওয়াল করে, এবার ওই যে হাদিসের উপরে দুনিয়াতে আমল করেছে,
মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। কবরে আসিয়াও কথা বলে না, চুপচাপ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শুনুন, এবার কথা বলে না। এবার ফেরেশতারা আসমানের দিকে তাকায়, আল্লাহর দিকে রুজু হইয়া বলেন, আল্লাহ, জীবনে বহু কবরে গিয়েছি, বহুত মাইয়াতের কাছে গিয়া সওয়াল করেছি, ওগো আল্লাহ, এমন আজব মাইয়াত তো কোনোদিন দেখি নাই। হাও বলে না, নাও বলে না, চুপচাপ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের দিকে তাকায় গায়বী ভাবে বান্দাকে ডেকে বলেন, গোলাম, কি ব্যাপার? আমার ফেরেশতারা তোমাকে সওয়াল করে, কেন জবাব দাও না? এবার আল্লাহর ওলি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, নবীজির হাদিস পড়েছিলাম, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। এই হাদিসের উপরে আমল করতে গিয়া গো মালিক, দুনিয়ার জীবনে 40 বছর পর্যন্ত কথা বলি নাই, আজকে কবরে আসিয়াও চুপচাপের উপরে আমল করতেছি। দেখি কোন জায়গার পানি কোন জায়গায় গড়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম, কবরে আসিয়া চুপচাপ আছো, দুনিয়াতে 40 বছর চুপ থাকার আমল করেছো, আজকে কবরে আসিয়া তুমি কে পেয়েছো? এবার বান্দা ডেকে বলেন, আল্লাহ, কি পেয়েছি কি পাবো জানি না, তবে আমি 40 বছর এই হাদিসের উপরে আমল করার কারণে আজকে কবরে আসিয়া আমি সর্বপ্রথম তো আমি আমার মালিকের লগে কথা বলতেছি। আল্লাহু আকবার। আমি কি পাবো আমার জানার দরকার নাই। 40 বছর চুপ ছিলাম, এক হাদিসের উপরে আমল করার কারণে আজকে কবরে আইসা আমি সর্বপ্রথম কার লগে কথা বলি। আর তো দরকার নাই কিছু আমার। পর্দার আড়ালের মায়ের, আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলি। পর্দার আড়ালের মায়েরা খেয়াল করেন। খাদিজা বলেন, হাবিব, কি সুসংবাদ আমাকে বলেন। এবার মায়ার নবী বলেন, খাদিজা রে, ওই যে দেখো বারান্দার ভিতরে আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা দাঁড়ায় আছে। এই ফাতেমার ব্যাপারে একটু আগেই আমার কাছে জিবরাইল এসে আমাকে জানায়া গেল যে আমার কন্যা ফাতেমা জান্নাতের মধ্যে মহিলাদের লিডার হবে, নেত্রী হবে। সুবহানাল্লাহ। কি হবে? মহিলাদের লিডার হবে, নেত্রী হবে। এই কথা যখন নবীজি খাদিজার কাছে বলেছেন, খাদিজার মনটা কেন জানি মলিন হয়ে গেল। মুখটা আগে হাস্যোজ্জ্বল ছিল, মুখটা মলিন হয়ে গেল। দুনিয়ার মুমিন বাবাজির আমার, এখানে যারা উপস্থিত আছেন, যাদের ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে, দেখবেন মেয়েরা বাবার একটু তুলনামূলক মায়ের থেকে বেশি ভালোবাসে, একটু বেশি ভালোবাসে। দেখবেন মাঝে মাঝে মেয়ে বাবাকে রান্না বান্না করে খাওয়ায় আর বলে, বাবা আজকে কিন্তু আমি রান্না করেছি। কথার কথা বোঝানোর জন্য বলছি, আপনার মেয়ে মাছ রান্না করেছে, আপনি আপনার বিবি আপনার মেয়ে খাইতে বসেছেন, প্রশংসাটা একটু এইভাবে করবেন। বিবিকে বলবেন, বিবি রে, 30 বছর হয় বিবাহ করেছি, আমাকে রান্না করে খাওয়াও। এই যে দেখো আজকে আমার কন্যা আমার জন্য মাছ রান্না করেছে, এত সুন্দর স্বাদ হয়েছে, 30 বছরেও এত সুন্দর করে রান্না করতে পারো নাই। খুশি হবে? কথা কয় না, বলেন না, বলেন না, খুশি হবে? কেন? নিজের মেয়েরই তো প্রশংসা করছে মায়ের সামনে, মা খুশি হবে না? মনটা খারাপ হবে, বলবে যে কালকের থেকে তুই তোর বাবাকে রান্না করে খাওয়াইস। কথা কয় না রে। দুই বোন একই মায়ের পেটে,
যমজ বোন দুনিয়াতে আগমন করছে, একসঙ্গেই মায়ের স্তনের দুগ্ধ পান করে বড় হয়েছে। দাদি অথবা নানি যদি বলে বিলকিস রে তোর থেকে বিউটি একটু বেশি সুন্দরী, বলেন তো দাদি বলবে আপনার লগে আমার কাট কোনো কথা নাই, কথা হন না, ঠিক কিনা বলে? দুনিয়ার মুসলমান এমনও ঘটনা আছে পৃথিবীর ইতিহাসে। আমি সম্ভবত 2-3 বছর আগে জর্ডানের একটা ঘটনা পড়েছিলাম। এরকম 2 বোন একসাথে জন্মগ্রহণ করে। এক বোন দেখতে রূপসী সুন্দরী, আর একজন দেখতে চেহারা অনেক কুৎসিত কালো হয়ে জন্ম নেয়। মা বাবা সুন্দরী রূপসী মেয়েটারে বেশি মহব্বত করে, যেখানে যায় দাওয়াতে যায় ওটারে নিয়ে যায়, কালো বিভৎস চেহারা তারা নিয়ে যায় না। এইভাবে আস্তে 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 যখন দুনিয়াতে বড় হতে থাকে, মায়ের প্রতি, বাবার প্রতি, বোনের প্রতি তার রাগও বাড়তে থাকে। রাগ বাড়তে 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 এক সময় নিজের আপন বোন রে রাত্রে বেলা গলা কেটে হত্যা করে ফেলাইছে। দুনিয়াবাসীরা মায়ের সামনে সন্তানের প্রশংসা করলেও মা খুশি হতে পারে না, ভাইয়ের সামনে ভাইয়ের প্রশংসা করলেও ভাই খুশি হতে পারে না, বোনের সামনে বোনের প্রশংসা একটু বেশি করলে আর এক বোন খুশি হয় না। কথা ঠিক কিনা? এটা তো দুনিয়ার সামান্য বিষয়। আর যেখানে এই জামগড়া মুসলমান বাবাজির আমার, যেই জায়গার ভিতরে নবীজি খাদিজাকে বলছেন, খাদিজা আমার কন্যা জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে, ওই জায়গায় মা খাদিজার মনটা খারাপ হওয়াই স্বাভাবিক। কথা বলেন ঠিক। এমনি দুনিয়ার একটু রান্নার প্রশংসা তাই সহ্য করতে পারে না, আর নেত্রী হবে, লিডার হবে, এটা কি সহজে সহ্য হয়? কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে হাজার ঘটনা আছে নেতৃত্বের জন্য, ক্ষমতার জন্য নিজের আপন ছেলে বাবাকে হত্যা করে, ঠিক কি না? শুধুমাত্র সামনের কাটা পরিষ্কার করার জন্য সন্তান চিন্তা করে আমি এখন রাজনীতির বয়সে উপনীত হয়েছি, আমার বাবা না মরা পর্যন্ত এমপির আসনটা আমার হবে না, এই জন্য এমন কুলাঙ্গার সন্তানও পৃথিবীতে আছে, ওই এমপির চেয়ার পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য আপন বাবাকে পর্যন্ত নাটকীয়ভাবে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে, ঠিক কি না? আমি যখন এই হাদিসগুলো পড়েছি আশ্চর্য হই নাই যে হাসিনা চেয়ারে থাকার জন্য জনগণকে মারবে, স্বাভাবিক কথা হয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ যেই থাকে চেয়ারে ওই থাকে গিয়ারে, চেয়ার নাই গিয়ার নাই, কথা কন ঠিক কিনা? চেয়ার থেকে নামছে, আওয়ামী লীগকে ধরে আর মারে আর জেলখানায় ভরে, ঠিক কিনা? চেয়ার ছিল, গিয়ার চেয়ার নাই, গিয়ার নাই। কি দাপট! ওদের সব থেকে খারাপ যেটা আমাকে লাগতো, আমি কি বলবো, রাগ করতেছেন আপনারা? থাকা যাবে না 12টা পর্যন্ত, 11:40 আর 20 মিনিট থাকা যাবে তো? জি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। মাউথপিসটা দেন, একটু অভিনয় করে বল। ওরা দাঁড়িয়ে এভাবে নিয়ে বলতে, সম্মানিত সুধী, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কথা কয় না, কি বলতো? আপনারা আমাকে কবে রে ভাই তোরে কেডা ভোট দিছে? কথা কয় না। কোরআনের মাহফিলে এসে
সব থেকে চরম মিথ্যাচার তারা এই কথাটা বলে করত। কথা বলে না কেন? আমার বয়স 30 বছর, খুব বেশি না। ভোটার কত বছরে হয়? 18 বছর। আমি আজ পর্যন্ত ভোট কেন্দ্রে ঢুকতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি চিন্তা করতাম যে এত বড় ডাহা মিথ্যা কথা কোরআনের মাহফিলে এসে যখন বলে, ওর কি বুকটাও কাঁপে না? ওর কি লজ্জা লাগে না? শরম লাগে না? কিভাবে বলে? কিভাবে বলে? বিনা ভোটে নির্বাচিত হয়ে জনগণের সামনে যাদের ভোট চুরি করে নেতা হয় তাদের সামনে বলতেছে, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। শয়তান ওই যে আমার গাড়িটা আছে, ওই গাড়ির ওখানে একটা খুঁটি আছে, ওই খুঁটির ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া ভ্যাটকা মারে হাসে আর কয়, আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছো কোন কায়দায়? ও তো আমার থেকে বড় শয়তান। কথাগণ ঠিক কিনা? এমন ভাবে 17টা বছর তারা জীবন যাপন করেছে। তারা চিন্তা করত আজরাইলও আমারে পাবে না। কথা কয় না? কারণ আমি বিশ্বাস করি, তারা যদি এটা বিশ্বাস করত, ইয়াকিন করত আমাকে মরতে হবে, আমার কাছে আজরাইল আসবে, আমি বিশ্বাস করি তার আলেমদেরকে কষ্ট দিতে পারত না। ঠিক কিনা মুসলমান? আলেমদের জবান থেকে মাহফিলের মঞ্চে মাইক কেড়ে নিতে পারত না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের ময়দানে কথা বলা তারা 144 ধারা দিয়ে বন্ধ করতে পারত না। ঠিক কিনা জোরে বলেন? যারা এই মাহফিলে বাধা দিয়েছে, যারা ইসলামকে মাইনাস করার চেষ্টা করেছে, আমার আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। এমন ধরছে 41। আল্লাহ বলে কানটা ধরে, কি এর 41? 24-এর বোল্ড আউট। কথাক্ষণ ঠিক কিনা? এমন লারা দিছে বাংলাদেশে নাই, মামুবাড়ি দিল্লি। কথাক্ষণ থুক্কু বুঝেন? আমরা ছোটবেলায় খেলতে খেলতে ভুল হলে বলতো কি থুক্কু, আমি মামু বাড়ি বলছি, আসলে মামু বাড়ি না রে ভাই, স্বামীর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? পুত্রবধূ আমার হয়, আমার বাড়ি রংপুর পীরগঞ্জ। সম্পর্কে কি হয়? পুত্রবধূ হয়। আপনার পুত্রবধূ যদি আপনার বাড়ি ছেড়ে পরকীয়া করে অন্য কোথাও যায়, তারে নিয়ে সংসার করা যায়? বলেন যায়? তো বলে যে আমি চট করে ঢুকবো। কি বলে? আচ্ছা কেউ কি যেতে বলেছিল? বলেন না, আমরা কি বলেছিলাম আপনি চলে যান? কেন গেলেন আপনি? এরশাদ সাহেব ক্ষমতা ছেড়েছিল, তার নেতা কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে সে দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? দুনিয়ার মুসলমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন। অসুস্থ মানুষ মৃত্যুর প্রহর গুনে গুনে জেলখানায় কারারুদ্ধ থেকেছেন, কিন্তু তিনি তার দলের নেতা কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের মানচিত্রেই সর্বপ্রথম আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা স্বৈরাচারী সরকার, পেতনির ঘরের পেতনি, সুন্নির ঘরের সুন্নি, তার দলের নেতা কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে বাংলার জমিনে কলঙ্কিত ইতিহাস রচনা করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান শাপলা চত্বরের রক্তের কথা বলে নাই, বাংলার মুসলমান পিলখানা হত্যাকাণ্ডের কথা বলে নাই, আল্লামা সাঈদীকে তারা মেডিসিন দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে, বাংলার মুসলমান বলে নাই হাসিনার নামে 250 মামলা হয়েছে। আমি বলবো আরো 250 মামলা করে বাংলার জমিনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে 500 বার ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার বিচার করতেই হবে। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? বিচার হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে? এই 17 বছর
সব থেকে বেশি নির্যাতিত হয়েছে ওলামায়ে কেরাম। কথা বলেন, ওলামায়ে কেরামদেরকে বিনা দোষে বছরের পর বছর আয়না ঘরে রেখেছে। আয়না ঘরটা কেমন? আপনাকে যেভাবে রাখছে সেভাবেই থাকতে হবে। একটু উপলব্ধি করেন, একটু একটু মনে করেন রাত্রেবেলা আপনি শুইছেন, সন্তানরা কিন্তু দেখবেন বাবার হাতের উপরে মাথা দিয়ে বেশি ঘুমায়। কথা বলেন। এখন মনে করেন আপনার সন্তানটা ঘুমিয়ে গেছে, আপনি তো আর একভাবেই ঘন্টার পর ঘন্টা থাকতে পারবেন। এই 5 মিনিট পরেই এ পাশ থেকে ওপাশ হওয়া লাগে। আপনার মন চাচ্ছে যে আপনি ওপাশ হবেন, কিন্তু আপনার মাথায় যদি কেউ গুলি ধরে আর বলে লড়বি তো মরবি, এইভাবে যদি আপনাকে রাখে আধা ঘন্টা হয়তো থাকতে পারবেন। এরপরে বলবেন ভাই তোর পায়ে ধরি গুলি কর। কথা বলেন, পায়ে পড়ি গুলি কর, আমি আর এইভাবে থাকার কষ্ট সহ্য করতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে তাদেরকে রেখেছিলেন, তারা ডেকে ডেকে বলতো ভাই এইভাবে কষ্ট না দিয়ে তোমরা আমাকে মেরে ফেলো। জালেমের বাচ্চাদের অন্তর ডাইরেক্ট মুসলমানদেরকে মেরে তাদের অন্তরের তৃষ্ণা মেটে নাই, এই জন্য তারা আলেমদেরকে তিলে 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 কষ্ট দিয়ে নির্যাতন দিয়ে কষ্ট দিয়ে হত্যা করেছে। ঠিক না? ইনশাআল্লাহ বাংলার জমিনে প্রত্যেক ফোঁটা রক্তের বিচার আমরা দেখতে চাই। ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই বিচারগুলো দেখার সৌভাগ্য নসিব করেন। জোরে বলেন আমিন। কি বলতেছিলাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা কি খারাপ। অস্ত বুঝতেছেন? সময় দিবেন তো ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা মলিন, যে লিডার হলে পয়গম্বর আমি হলে ভালো হতো। কি বলে? অদুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বিশ্ব নবীকে খাদিজা বলেন, ও পয়গম্বর, যেই দিন মক্কা শহরে মদিনায় শহরে আপনার পাশে কেউ ছিল না, আমি ছিলাম। আপনি ওই হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন, আমি খাদিজা কষ্ট করে খানা পৌঁছায়া দিতাম। ওগো পয়গম্বর, আমার মেয়ে না হয়ে জান্নাতের মধ্যে লিডার আমি হলেই তো ভালো হতো। আমি হলে কি হতো? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহর নবী এবার খাদিজাকে বলেন, খাদিজা রে, তোমার প্রশ্নের জবাব আমি দেব, তার আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই দুনিয়াবাসীরা, নবীজি বলেন, খাদিজা বলো বলো তুমি কত বছর বয়স থেকে পর্দা করে চলো? পর্দার আড়ালের মায়ের একটু কান খাড়া করেন, আপনাদের জন্য কিছু কথা বলছি। খাদিজা ডাক দিয়ে বলেন, হাবিব, আমি তো 55 বছর বয়স থেকে পর্দা করে চলি। নবীজি বলেন, খাদিজা রে, তাহলে একটু বলো তো তোমার আমার কন্যা কলিজার টুকরা ফাতেমা কত বছর বয়স থেকে পর্দা করে চলে? সুবহানাল্লাহ। খাদিজা বলেন, ওগো হাবিব, আমাদের কন্যা ফাতেমা তো সে বুঝ হওয়ার পর থেকেই পর্দা করে চলে। নবীজি আবার জিজ্ঞাসা করেন, খাদিজা রে, একটু বলো তো তুমি কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত দিয়ে জীবন সাজাইয়েছো? এবার খাদিজা বলেন, হাবিব, আমি তো 55 বছর বয়স থেকে আমল শুরু করেছি। নবীজি আবার জিজ্ঞাসা করেন, খাদিজা রে, তাহলে একটু বলো তো আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে পর্দা করে চলে? খাদিজা বলেন, পয়গম্বর, আমাদের কন্যা কলিজার টুকরা ফাতেমা বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত দিয়া জীবন সাজায় আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার নবীজি বলেন, খাদিজা শোনো,
আমার কন্যা ফাতেমা জান্নাতের মধ্যে নেত্রী হবে, লিডার হবে। কেন জানো? এর কারণ হলো দুইটা। আওয়াজ দিয়ে বলেন কারণ কয়টা? নবীজি বলেন, খাদিজা ফাতেমা জান্নাতের ভিতরে লিডার হবে, নেত্রী হবে। এর কারণ হলো দুইটা। এক নম্বরের কারণ হলো যে আমার মেয়ে বুঝ হওয়ার পর থেকেই পর্দা করে চলে। দুই নাম্বার, সে বুঝ হওয়ার পর থেকে ইবাদত দিয়ে তার জীবন সাজিয়েছে। আর তুমি হবা না কেন? এর কারণ হলো তুমি যখন মুসলমান হও নাই, ব্যবসা বাণিজ্য করেছো, বহুত বেগানা পুরুষের সঙ্গে কথা বলেছো, বহুত বেগানা পুরুষ তোমার চেহারা দেখেছে। 55 বছর বয়সের পরে ইবাদত করেছো, তার আগে ইবাদত তুমি করতে পারো নাই। এই দুইটা কারণেই আমার সন্তান ফাতেমা জান্নাতের ভিতরে নেতৃত্ব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মায়েরা, আপনাদেরকে বলছি, আপনারাও যদি ওই জান্নাতের ভিতরে আপনারাও যদি ওই ফাতেমার কর্মী হতে চান, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, ও মায়েরা আপনাদেরকেও দুইটা আমল করা লাগবে। এক নম্বর আমল হলো দুনিয়ার জমিনে পর্দা করে চলা লাগবে। দুই নম্বর আমল হলো আল্লাহর ইবাদত দিয়া, নবীর সুন্নত দিয়া জীবন সাজানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নামাজ পড়ি না, নবীর সুন্নত মানি না, কিন্তু বড় গলায় কিছু লোক বলে, ভাই তুমি নামাজ পড়ে কি করছো? আমি নামাজ না পড়েও ভালো আছি, আমার ইমান ঠিক আছে। আছে না নাই? জোরে কোন, জোরে কোন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত দিয়া জীবন সাজানোর দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান, আমি আলোচনা করতে চেয়েছিলাম একটা, ওই দিকে আর গেলাম না, যেহেতু একদিকে যাচ্ছি ওই দিকেই যাই। আমি সূরা বুরুজ পড়েছিলাম, ওই তাফসির করতে গেলে আরো 1.5 ঘন্টা লাগবে, ওটা আমি আজকে আর পারছি না। আসেন, ইবাদত করতে হবে কার? ইবাদত দিয়ে জীবন সাজাতে হবে কি হবে না? আওয়াজে মনে হয় হুজুর না, কয়দিন পরে হইলেও হবে। কি বলেন? আল্লাহর ইবাদত দিয়া, নবীর সুন্নাত দিয়া প্যাকেট হওয়ার দরকার আছে না নাই? আমরা নামাজ পড়তে চাই না। আমি সব থেকে বেশি কষ্ট পাই ওই সময়। একটু কথাটা উপলব্ধি করেন মুসলমান বাবারা। আপনি চাকরি করেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো চাকরি করতাম, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই। হয়তো আমি বলতে পারি, হয়তো আল্লাহ দয়া করে মাফ করে দিলেন। চাকরি করতেন, ব্যবসা করতেন, নামাজ পড়তে পারেন নাই। কিন্তু এমন অনেক মানুষ আছে মসজিদের পাশে চায়ের দোকানে বসে থাকে, গল্প করে। মুয়াজ্জিন আজান দিল, চা পান করছে, গল্প করছে। মুয়াজ্জিনের আওয়াজ, আজানের আওয়াজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। মুসলমানের আওলাদ, মুসলমান চার দোকানে বসে বসে চা খায়, গল্প করে। মুয়াজ্জিন ইকামত দিল, ইকামতের আওয়াজ ওর কানে গেল। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরা তাহরিমা বাঁধলো, তাকবীরে তাহরিমার আওয়াজ তার কানে গেল। মুসলমান বাবারা, কেরাত শুরু হয়ে গেল, কেরাতের আওয়াজও তার কানে গেল। অযথা বসে বসে গল্প করে সময় কাটালো, মসজিদে গিয়ে পোড়া কপাল আল্লাহর কদমে সেজদা দিতে পারল না। বলেন, এই মানুষটা যদি আপনি হয়ে থাকেন,
আল্লাহর কাছে কি জবাব দেব? কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। জোরে বলেন আমিন। শয়তান আপনাকে বাধাগ্রস্ত করবে সব সময় মসজিদ থেকে দূরে রাখার জন্য, ভালো কাজ থেকে দূরে রাখার জন্য। দেখেন একটা ঘটনা পড়েছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের, ওঠাউঠি করা যাবে না, আমি শেষ করছি। সর্বোচ্চ 15 মিনিট নিব, আর সর্বোচ্চ হাত উঠান, সবাই হাত উঠান, লিল্লাহি তাকবীর। পিছনে হাত উঠান, সবাই টান টান করেন। আমার কাছে আর 20টা মিনিট দিবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, এলারা দেন, বলেন ইয়া আল্লাহ আমরা জান্নাত চাই, আমাদেরকে জান্নাত দান করেন। হাত যখন উঠাইছি আর একটু কষ্ট দিয়েই নামাই, টান টান করেন। 2টা ওয়াদা, কয়টা? বলেন ইয়া আল্লাহ। আল্লাহ দেহ মুখ আছে বলেন না, রাত্রে ঘুমাবে সকালে যেন মুখ দিয়ে কথা না বের। জোরে বলেন ইয়া আল্লাহ। জীবনে কোনোদিন দাঁড়িয়ে প্রসাব করব না, মন থাকবে। 2 নাম্বার, ইয়া আল্লাহ জীবনে কোনোদিন আমার পরিবারের মেয়ে লোকের পিকচার, বলেন না কেন, পিকচার ফটো ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় আপলোড দিব না। মন থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে এই সভাপতির কথা বলছিল, ওনার তো বয়সই নেই, ক্যাম্পাস শেষ। অনেক সভাপতি আছে, ইয়াং সভাপতি আছে না কিছু মসজিদে, আসেনি? দেখবেন কয়েকদিন পর পর টুরে যায়, কই যায়, আর সাথে বিবিরে নিয়ে যায়, আর কক্সবাজারে যায়, সমুদ্র সৈকতে গোসল করে পিকচার উঠায় ফেসবুকে দেয়। কথা কয় না, আরো জোরে কয় না, ঠিক কিনা? ভুল বললাম? এই হ্যাঁ, করছেটা কি রে ভাই? আর বলে যে আমরা এখন সমুদ্র সৈকতে গোসল করছি। এই যুবক পোলাবান বিয়ে করে, বিয়ে কইরাই বউয়ের পিকচার ফেসবুকে যে আমি বিবাহ কাজ সম্পন্ন করলাম। কথা কয় না, ভুল বললাম নাকি বলেন? একটা সন্তান হয়েছে, সাথে সাথে ছবি দিয়ে কয় বাবা হলাম। আপনি কি জানেন সন্তানের ছবি এটা মানুষ দেখে বদনজর দিতে পারে, আপনার সন্তানের ক্ষতি হতে পারে। কেন দেন? হ্যাঁ, এমনি লিখে দেন যে আমি বাবা হলাম, আল্লাহ আমাকে ছেলে সন্তান দিয়েছেন, আপনারা দোয়া করবেন। ছবি কেন দিতে হবে? এমনও বাচ্চা আজকে বাচ্চা হয়েছে না, বাচ্চার মা হাসপাতাল থেকে বাড়ি দিয়ে আসে নাই, বাচ্চার নামে অ্যাকাউন্ট খোলা শেষ। জোরে কোন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। আমি কি ভুল বলেছি? কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা এগুলা। পৃথিবীতে আসার সাথে সাথেই ওকে নিয়ে ভিডিও বানানো শুরু করে, ভিডিও বানায়। আফসোস লাগে আমার যে এই বাচ্চাটাকে ভিডিও বানায় এগুলো শিখে বড় করছেন। এই মেয়েটা বড় হলে কি হবে আপনি কি কখনো চিন্তা করেছেন? এই ফেসবুক, ইউটিউব এখন আর ঢোকা যায় না সহজে, ঢুকলেই দেয় লারা 20 সেকেন্ড চিনি ছাড়া। 20 সেকেন্ডের ভিডিও 100 মিলিয়ন ভিউ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমরা এত ওয়াজ করি, মাঝে মধ্যে মিডিয়ার টাকা দিয়ে আইনা বয়ান সারি, দেখেন না একটু উপলব্ধি করেন আমাদের মন মানসিকতা, মাইন্ড কোন দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই ঘরের মেয়েরা, যেই ঘরের যুবক ভাইরা আজকে নিজের বিবিকে ভিডিওর মাধ্যমে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় প্রদর্শনী বানায়া আপনার স্ত্রীর অর্ধ উলঙ্গ ছবি ভিডিও দেখায়া একটু ভিউ নিয়ে টাকা ইনকাম করতেছেন, আপনি কি জানেন এর পরিণতি কি?
একটু চিন্তা করিয়েন, রাত্রেবেলা পতিতালয়ে যেই মহিলারা যৌনকর্মী তাদের দেহ বিক্রি করে টাকা উপার্জন করে, ওই টাকা আপনার বউকে দেখায়া, মেয়েকে দেখায়া, ভিডিও আপলোড দিয়ে এই টাকা ইনকাম করা এক এবং অভিন্ন, কোনো পার্থক্য নাই। যুবকেরা অনুরোধ করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, বিয়ে করো নাই, বিয়ে করবা, বিবিকে পর্দার সহিত রাখবা, ঠিক না? আমি যখন বিয়ে করি আমার বউরে দেখার জন্য না খালি পাশি টপকায়া ডিগবাজি খেয়ে পড়ে নাই, আমার দাদা স্কুলে পড়ছে দোস্ত বউটা দেহারি না। আরে ভাই আমি বিয়ে করবো, আমার বউকে আর একজন দেখবে কেন? এখন হলুদ সন্ধ্যা কি হয়, ও ওর বউরে টাচ করার আগে দুলাভাই গিয়া গালের মধ্যে হলুদ না, কথা বলে না কেন? তোর দুলাভাই তো লুচ্চা, কথা কয় না রে, করেন বাস্তব কিনা বলেন? হলুদ লাগায়, এই মুসলমান কই যায়? যায় যায় কোথায়? জাহান্নামে, কথা কয় না, ঠিক কিনা বলে? নারীরা এখন কাঁধে কাঁধ মিলিয়ে উন্নতির দিকে যাচ্ছে, নারীরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, নারী যত শিক্ষিত হচ্ছে তত উলঙ্গ হচ্ছে, নারী যে যত বেশি শিক্ষিত হচ্ছে তত নাস্তিক হচ্ছে, ঠিক কিনা? নারী যত শিক্ষিত হচ্ছে তত ডিভোর্স হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? নারী যত শিক্ষায় যোগ্যতা অর্জন করছে, যত বড় বড় চাকরি করছে, তারা উন্নতির দিকে যাচ্ছে না, তারা এগিয়ে যাচ্ছে ঠিকই, উন্নতির দিকে নয়, জাহান্নামের দিকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাতিকে কলঙ্ক মুক্ত রাখেন, জোরে বলেন আমিন। শয়তান আপনাকে ধোঁকা দেয়, আপনি বুঝেন না, শয়তানের কাছে হেরে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মনোবশ, রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় ঘুম ভাঙে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। বলেন ঠিক বললাম না ভুল বললাম? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইল না দিলি ভাত খায় না। আমি একদিন দেখছিলাম আমার মামাতো ভাই বলতেছে, আম্মু মোবাইল দাও, না দিলে আমি বাথরুমে যে হাঁকবো না। আছে না নাই বলেন? আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে ফিতনা থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, শয়তান আমাদের কাছে বিজয় অর্জন করছে, আমরা শয়তানের কাছে হেরে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত দিয়া জীবন সাজাবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবীর মহব্বতে 5টা যুবক হাত উঠাবে যাদের মুখে দাড়ি নাই, নবীর মহব্বতে দাড়ি রাখবে। দেখি কে আছে? 5 জন যুবক। তুমি যদি আজকে নিয়ত করতে পারো আর এটা যদি পালন করতে পারো, আল্লাহ পাক এই ওসিলায় তোমাকে জান্নাত দিবেন। 1 জন হাত উঠেছে, আর 4 জন, এই হাত উঠে না কেন? 2 জন, আর 1 জন, আর 1 জন, 3 4 5, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাড়ি কিন্তু কাটা যাবে না ইনশাআল্লাহ। তো রাত্রিবেলায় ফোন দিবে, কথা কয় না, রাত্রিবেলা ফোন দিবে, বলে হুজুরে তো ওয়াদা করেছি, তুমি কিছু মনে করিও না, আমার দাড়ি কাটা যাবে না। বলে দাড়ি কাটলে তুই তালাক। এরকম আছে নাকি? তার মানে কমন প্রশ্ন কি? যেভাবে বলছে আছে, তার মানে এটা তো কমন জিনিস হুজুর। আবার কিছু ছেলে আছে গর্ব করে বলে যে আমার 5টা। আমি কিন্তু এগুলো তাফসীর না, এগুলো চরম বাস্তবতা, কথা বলে না কেন? আমার আগে একটা ক্যামেরাম্যান ছিল, ও ভার্সিটিতে পড়ে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত, মুখে দাঁড়িয়ে আছে। ও বলে হুজুর আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই প্রেম করে আর কি। তো আমাকে বলে তুই এই 24 সালে প্রেম করিস না, তুই মানুষ না, আওয়ামী লীগ।
আগে বলতো তুই মানুষ না কুকুর, এখন বলে তুই মানুষ না আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগ শব্দটা কুত্তার থেকেও খারাপ হয়ে গেছে। কথা কয় না, ঠিক কি না? তুই মানুষ না আওয়ামী লীগ। বাস্তব কিনা যুবক? শোনো যুবক, তোমাকে একটা মেসেজ দিই। আজকে তুমি আবেগে প্রেম করো, ভালোবাসা করো, চাচার একটু কিছু সময় একটু কানটা বন্ধ করেন, সমস্যা নাই, কিন্তু এগুলো তো বলা দরকার। কি বলেন? কি বলেন? বলা দরকার এগুলা। যুবক তোমাকে বলছি, তুমি 2টা 3টা 4টা 5টা প্রেম করো। যেই যুবকটা 4টা প্রেম করে, আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই যুবকটা ওই 4টার একটারও বিয়ে করবে না। আরো জোরে, লক্ষণ অন্যটা। কথা বলেন ঠিক কিনা? এখন এই যুবক কি করে, যখন বিয়ের সময় হয় তখন বোরকাওয়ালি পর্দা নিশিন একদম সতী সাধবী মেয়ে খুঁজে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? একজন বোরকাওয়ালি দেখে সুন্দর দেখে বিয়ে করে আনছে। এখন বাসর করে ঢোকার আগে বলতেছে, আলহামদুলিল্লাহ আমি একজন পর্দা নিশিনী বোরকাওয়ালি পেয়েছি, সে খুব সতী সাধবী। বাসর ঘরে ঢুকে ও তো লুচ্চা, কথা বলছেন না? তো ও এখন বলতেছে, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, বলো। তো বলছে, তুমি কি কখনো প্রেম করেছো? প্রেম কি? না না না, আমি কখনো এগুলো করি নাই। কসম আল্লাহর করি নাই। আমি বলি, শোনো যুবক, সে যদি কোরআন শরীফ নিয়ে বলে কোরআন শরীফের কসম, মায়ের কসম, বাপের কসম, 14 গোষ্ঠীর কসম, আমি বলবো দুনিয়ার সব থেকে মিথ্যা কথা এটা। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে, তুমি যেমন হবে তোমার জীবন সঙ্গী তেমন হবে। কথাকার, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। তুমি যদি 4টা মেয়ের সাথে লুচ্চামি করা আর একজন বোরকা দেখে বিয়ে করে আয়না মনে করো আমি একজন সতী নারী পেয়েছি, আল্লাহর কসম তুমি যেমন 4 জনের সাথে লুচ্চামি করে বিয়ে করেছো, তোমার ঘরে যেই মেয়ে বউ হয়ে এসেছে এও 4টা ছেলের সাথে লুচ্চামি কইরা তোমার ঘরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজে ভালো হও। নিজে ভালো হও। নিজে ভালো হলে ভালোটা আল্লাহ এমনিই দিয়ে দেবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবক যুবতী বোনদেরকে বুঝ দান করেন, শয়তানের ধোঁকা থেকে তাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ সকল বাবাকে জান্নাত নসিব করে।